আজ মুর্শিদাবাদের জিয়াগঞ্জে রানী ধন্যা কুমারী কলেজের এনএসএস ইউনিট ও নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি রক্ষা ট্রাস্ট উভয়ের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হল হীরাঝিল এলাকায়। মূলত এই মৌ স্বাক্ষরের মধ্যে দিয়ে মুর্শিদাবাদের ইতিহাস চর্চা, ভাগীরথী নদীর পশ্চিম পারে আদিবাসী জনগোষ্ঠীদের কালচার, তাদের ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এছাড়াও স্থানীয় জলাভূমিগুলি কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায়, সেই বিষয় নিয়ে বিভিন্ন রকম নীতি ও সেগুলির বাস্তবায়ন নিয়ে মূলত আজকের এই আলোচনা। একটা বিশেষ দিন, আজকে 4 এপ্রিল একটা সুন্দর কাজ হলো হীরাঝিল প্রাসাদে। আমাদের এই যে মুর্শিদাবাদের ধন্যকুমারী কলেজ রয়েছে সেখান থেকে এনএসএস এর টিম এসছে এবং নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের যৌথ বন্ধনে একটি মৌ স্বাক্ষরিত হলো, যেখানে আদিবাসীদের জন্য আমরা কাজ করতে পারবো, তাদের যেটুকু এথনিক সেন্স ডেভেলপ করা এবং তাদের জন্য যাদের ডেভেলপ হয় তাদের উন্নয়নের জন্য, এবং তার সঙ্গে আশেপাশের ওয়াটার বডিগুলোকে সংরক্ষিত করার জন্য, সঙ্গে ইতিহাস, মুর্শিদাবাদের ইতিহাস ছাড়া কিছু হবে না এবং সেটা সিরাজের ইতিহাস। তো সবকিছুকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মৌ স্বাক্ষরিত হয়েছে তার জন্য আমার ভীষণ ভালো লাগছে। আমরা অবশ্যই ভবিষ্যতে অনেক কাজ করবো একসঙ্গে। আমাদের এনএসএস ইউনিট রানী ধন্যা কুমারী কলেজে আজকের যে অনুষ্ঠানটি আমরা করছি, অর্থাৎ আমরা আমাদের আশেপাশের যেসব সংস্থাগুলো তাদের বিভিন্ন ভালো কাজ করছে তাদের পাশে আমরাও আছি, এবং আমাদের ন্যাশনাল সার্ভিস টিমের এটাই মতো যে নট মি বাট ইউ, অর্থাৎ কিভাবে আমরা বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারবো। তো এইখানে যে জলাভূমি সংরক্ষণ আমাদের একটা এজেন্ডাই আছে, ওয়েটল্যান্ড প্রিজার্ভেশন কিভাবে করতে পারি, এবং আমরা জানি জলাভূমির মধ্যে যেসব বিভিন্ন ফ্লোরা এবং ফনাগুলো থাকে তাদেরকে কিভাবে সংরক্ষিত করা যেতে পারে, তার সঙ্গে জড়িত বিভিন্ন এক্সটিংক্ট স্পিসিস আছে তাদেরকে কিভাবে সংরক্ষণ করা যায়, এই বিষয়ে একটা মাস কনসাসনেস কিভাবে বাড়িয়ে তোলা যায়, সেগুলো বিজ্ঞানের বিষয় হতে পারে, কিন্তু বিজ্ঞান সবসময় যে সেটি সঠিকভাবে তুলে ধরতে পারে এবং একটা মাস অ্যাপিল তৈরি করতে পারে তা পারে না। তার জন্য আমরা কিভাবে আরো অন্যান্য যে কালচারাল মাধ্যম আছে, সাহিত্য আছে, সেগুলোতেও কিভাবে ওয়েটল্যান্ড সম্পর্কে বিভিন্ন কনসাসনেস জাগানোর মাধ্যম হতে পারে, সেই জন্য আমরা লড়াই করছি। আমাদের প্রণব স্যার এনভায়রনমেন্টের বিষয়ে অনেক কিছু তোমাদেরকে আগেও বলে থাকে এবং আমরা এই লড়াই চালাবো। এখানে তার একটা প্রথম সূচনা হলো, আমরা এই বিষয়ে আরো করব, এবং তার সঙ্গে সঙ্গে যেসব এথনিক কালচার, যেসব এনজেন্ডার স্পিসিস আছে সেগুলোকে কিন্তু আমরা সংরক্ষণের ব্যবস্থা করব, এটাই আমাদের মোটো।